করে ডাব্লিউবিসি তো অনেকগুলো খেলেন আপনারা, আপনি খেলেন সবগুলোতে। বাংলাদেশ আগে 9 হতো, আজকে 7 হয়েছে, উন্নতি হচ্ছে এবং বর্তমান দলটা পেসাররা খুব ভালো করছেন, স্পিনাররা ভালো করছে এবং ব্যাটিং অর্ডারও সেটেল মোটামুটি। আপনি কোন জায়গায় আসলে এই সাইকেলে বাংলাদেশকে দেখতে পাচ্ছেন? না, অবভিয়াসলি আমাদের ইচ্ছা ছিল যে গতবার যেটা আমরা অ্যাচিভ করেছি, যেটা বললেন, সেটা যেন মেকশিওর আমরা উতরাইতে পারি। এটা অবশ্যই অনেক বড় একটা অ্যাচিভমেন্ট হবে। বাট তার আগে ছোট ছোট করে আমরা গোল সেট করেছি যেন হোমে আমাদের ম্যাক্সিমাম যে কটা খেলা আছে আমরা যেন মেকশিওর এখান থেকে সর্বোচ্চ পয়েন্টগুলো নিতে পারি। আর আর অন্যান্য যেটা আউটসাইড আমাদের খেলা, স্বাভাবিক আপনারা জানেন দুটো আমাদের ট্যুর আছে বাইরে, বাট ইটস নট দ্যাট ইজি এবং ওখানে আমরা এর আগে কখনো খেলিনি, আমার ক্যারিয়ার তো কখনো খেলাই হয় নাই। তো ইটস নট দ্যাট ইজি, বাট যেটা আমি বললাম যে আমাদের টেস্ট টিমের এখন বোলিং ডিপার্টমেন্ট স্পেশালি এমন ভারসাম্য আছে যেটা কিনা আমরা যদি ইনশাল্লাহ ভালো একটা কনসিস্টেন্ট রান আমরা বোর্ডে দিতে পারি, দেন উইদাউট এনি ডাউট আমরা যে কোনো মানে অপোজিশনকে আমরা চ্যালেঞ্জ দিতে পারি। তো সেই দিক থেকে অবশ্যই একটা লক্ষ্য থাকবে। আর এটাও একটা খুব ভালো দিক যে আফটার প্লেইং সো মেনি ইয়ার্স, যে এটাও আমার ক্ষেত্রে যে নতুন একটা জিনিস, যেটার জন্য আই এম রিয়েলি এক্সাইটেড টু হ্যাভ দ্যাট চ্যালেঞ্জ। ডিফারেন্ট পিচেস অফার ডিফারেন্ট চ্যালেঞ্জেস। সো মিরপুর থেকে যখন এখানে আসেন, মানে ডিফারেন্ট একটা উইকেটে তো আপনাদের প্লেইং স্টাইলটাও থেকে একটু অ্যাডজাস্টমেন্ট বা একটু ফাইন টিউন করতে হয়। তো বেসিক কি চেঞ্জটা আপনার মাইন্ডসেটে বা প্লেইং টেকনিকের মধ্যে আনেন when you play সিজন? না, আমার কাছে মনে হয় এখন কম্পারেটিভলি আপনার উইকেটের চাইতে আমার মনে হয় ওয়েদারটা একটা বড় চ্যালেঞ্জ। আর রিসেন্টলি আমরা এখানেও বিসিএলের একটা ম্যাচ খেলেছি। তো সিলেটের বরাবরই খুব সুন্দর ব্যাটিং উইকেট হয়ে থাকে, হয়তো আর্লি অন একটু হেল্প থাকে, বাট যেটা আমি বললাম যে ওয়েদার কারণে হয়তো হালকা একটু ময়েশ্চার থাকতে পারে উইকেটে। বাট অল ইন অল ইটস অলওয়েজ গ্রেট টু বি ব্যাক ইন সিলেট। আর এখানে ফ্যাসিলিটিসও বাংলাদেশে আমার ওয়ান অফ দ্য টপ ক্লাস, উইকেটের কোয়ালিটি বলেন, হোটেল বলেন, ফুড, এভরিথিং। তো আলহামদুলিল্লাহ সিলেটে এসে সবসময় ভালো লাগে এবং এটার এখন এবারও সেটার কোনো ব্যতিক্রম হয়নি সোফার, অ্যাপার্ট ফ্রম দ্য ওয়েদার, বাট দ্যাটস নট ইন আওয়ার হ্যান্ড। ভাই, আপনি বললেন মুমিনুলের কথা, তাইজুলের কথা, লম্বা একটা সময় ধরে টেস্ট খেলছে। আরো বাইরে যেমন নাইমের কথা বলতে পারি, দীর্ঘ একটা সময় দলের সঙ্গে আজকে তো খেলার সুযোগটা হচ্ছে না। নাইমের জন্য বিষয়টা কতটুকু টাফ, এবং আপনি 100+ টেস্ট খেলেছেন, আপনি আসলে যারা এইভাবে লম্বা একটা সময় দলের সঙ্গে থাকে কিন্তু সুযোগ পায় না, এদেরকে আসলে কিভাবে উজ্জীবিত করেন? না দেখেন, এটা আসলে নাইমের ক্ষেত্রে যদি একটা ইন্ডিভিজুয়াল পার্টিকুলার বলেন, এটা শুধু বাংলাদেশ টিমে না, আপনি যদি এটা ওয়ার্ল্ড ক্রিকেটের হিস্ট্রিতে দেখেন, সব টিমে এরকম একজন দুইজন প্লেয়ার থাকে হয়তো বা তারা এমন কোনো পারফরমেন্সও করে না যেটার কারণে তারা টিমের বাইরে, বাট হয়তো বা কোনো একটা অপোনেন্ট বা একটা কম্বিনেশনের কারণে তারা টিমের বাইরে থাকে। তো মুরলীধরন যখন 800 উইকেট পেয়েছে, রাঙ্গানিয়ারা জীবনও চিন্তা করে না সে 400+ উইকেট পাবে। বাট সে যদি এটা চিন্তা করতো যে হ্যাঁ সে শুধু খেলেই যাচ্ছে, ওর কোনো দিন সুযোগ আসবে না, বাট ওর হাতে যেটা আছে, যেটা আই এম রিয়েলি প্লিজ টু সি, যে ও ডে ইন ডে আউট নিজের কাজটা করে এবং কীভাবে ও আরও বোলিংয়ে আরও নিজের ধারটা বাড়াতে পারে এবং ব্যাটিংয়ে আরও কীভাবে কনসিস্টেন্টলি ইমপ্রুভ করতে পারে, সেই জিনিসটা দেখে আমার খুবই মুগ্ধতা লাগে। এবং যেটা আপনি বললেন যে এটা আসলে খুবই টাফ, কারণ আপনি যখন ম্যাচ ভালো খেলেও টিমের বাইরে থাকবেন, তো এর বাইরে এক্সট্রা মোটিভেটেড হয়ে কাজ করাটাই ডিফিকাল্ট। বাট হি ইজ এ ভেরি গুড হিউম্যান এবং গুড ইন্ডিভিজুয়াল, যে কিনা সবসময় এটা নিয়ে চিন্তা করে যে কীভাবে ইমপ্রুভ করা যায়। তো আই এম ডেফিনেটলি শিওর ডাউন দ্য লাইন ও নিজেকে ইমপ্রুভ করবে আরও, এবং আমি মনে করি যে ও নিজের জায়গাটা ইনশাল্লাহ নিজেই বানিয়ে নিতে পারবে নেক্সট। আপনি এত বছর ধরে খেলছেন, অনেক বছর আমাদের দেখেছেন, মানুষ ক্রিকেটে এই পর্যায়ে এসে মানে এই দলটার সঙ্গে আপনার সময়টা কেমন বলছেন, দলটাকে কিভাবে দেখছেন? অনেক জয় পরাজয় সাক্ষীছেন, গত ম্যাচে জয়টাকে কিভাবে দেখছেন? সব কিছু মিলে সামাপ করে দিয়ে এখনকার টিমের আগ্রহটা কেমন বা কেমন? না, যেটা বললেন রনি ভাই, আমার কাছে মনে হয় টেস্টে স্পেশালি যেটা আগে ছিল যে আমাদের এক্সপিরিয়েন্সের দিক থেকে আমি মনে করবো যে বোলিং ডিপার্টমেন্টে একটু ল্যাকিং ছিল, যেটা হ্যাঁ এখন হয়তো বলতে পারে যে হ্যাঁ পেস বোলাররা আমাদের ইয়াং, বাট আমি ইয়াং শব্দটা ওই দিক থেকে বলি না যে আপনি টেস্ট খেললে এক্সপিরিয়েন্স হয়ে যাবে, ইটস নট লাইক দ্যাট। বাট আপনি যদি সোফার রানাকে দেখেন, ও কিন্তু অনেক বছর ক্রিকেট খেলছে, টেস্ট ক্রিকেট হয়তো নতুন, বাট ও কিন্তু ফার্স্ট ক্লাস বলেন, ন্যাশনাল টিমে বলেন, অন্য লেভেলে বলেন, ও ক্রিকেট খেলছে। তো এই এক্সপিরিয়েন্সের দিক থেকে বলবো যে আমি টেস্ট স্পেশালি আমাদের বোলিং ডিপার্টমেন্টটা 20 উইকেট নেওয়ার ক্ষমতা আগে চেয়ে এখন অনেক বেটার। তো যে কোনো কন্ডিশন, স্পিনাররা তো বরাবরই আমাদের সবসময় ভালো ছিল, বাট যখন আপনার বোলিং ডিপার্টমেন্টে এই অস্ত্রটা অ্যাড হয়ে যায়, তখন ডেফিনেটলি আমার মনে হয় যে
আমরা যদি ব্যাটসম্যানরা কনসিস্টেন্টলি ভালো খেলতে পারি, যেটা কিনা লাস্ট আমি মনে করি যে 3-4 বছর খুব ভালো হচ্ছে টেস্ট ক্রিকেটে, তো সেই দিক থেকে বলবো যে এটা একটা ব্লেসড, এবং ক্যাপ্টেনের জন্য এটা বড় একটা স্বস্তির বিষয়। যেটা আমি যখন ক্যাপ্টেন ছিলাম হয়তো বা আমার কাছে ব্যাটসম্যান ছিল, বাট 20 উইকেট নেওয়ার মতো এরকম 4 জন বোলার ছিল না, আমার কাছে হয়তো এক নম্বরে 2 জন ছিল, তো আমার জন্য ডিফিকাল্ট হয়ে যেত। বাট আমার পরে যারা করেছেন এটা হতো। বাট এখন আমি একটা জিনিস বলতে পারি যে আমাদের ব্যালেন্সড এবং আমাদের ভ্যারাইটিটা অনেক, যেটা কিনা যে কোনো একটা টেস্ট টিমকে আপনি যে কোনো কন্ডিশনে, সেটা স্পিন হোক, পেস হোক, স্পোর্টিং হোক, তো সেখানে রেজাল্ট বের করতে আপনার সুবিধা করে দেবে। জাস্ট আমাদেরকে এক্সিকিউট করতে হবে পার্টিকুলার ওই 5টা দিন। সো সেই দিক থেকে বলবো, আমি মনে করি যে ইমপ্রুভমেন্টটাই সো ফার ইজ ভেরি গুড, বাট সবচেয়ে মোর চ্যালেঞ্জিং যেটা কনসিস্টেন্সিটা। তো আমার মনে হয় যে অ্যাজ এ টিম আমরা যদি এটা কনসিস্টেন্ট হতে পারি নেক্সট ওভার দ্য 2-3 ইয়ার্স, আই থিঙ্ক দেন টেস্ট টিমে আরও একটা ভালো পজিশনে যাবে। বাকিরা আপনাকে সবাই এখন এই দলে অভিভাবক হিসেবে ভালো, তারা বিশ্বাস করে যে আপনি দলে থাকলে একটা আলাদা পরিবেশ তৈরি হয় এবং কঠিন সময়গুলো আপনি মোটামুটি বলছেন বা কি পরিস্থিতি, এই সব পরিস্থিতিগুলো আপনি ড্রেসিং রুমে বা পরিস্থিতিগুলো কিভাবে সামলান বা তাদের অন্যদের প্রতি কি আপনার মেসেজ থাকে? না, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করি। লাস্ট যেহেতু বছর আমি খেলেছি, এরকম রকম সিচুয়েশন কীরকম হতে পারে বা অপোনেন্ট কখন কি করতে পারে একটু হলেও ধারণা আছে, তো সেগুলো যা শেয়ার করার চেষ্টা করি। এবং আমার কাছে সবচেয়ে বড় মনে হয় যে স্বাভাবিক একটা শুধু টেস্ট ক্রিকেটে না, আমরা লাস্ট মমিনুল বলেন বা ইয়াং এখন অমিত বলেন, আমরা লাস্ট অলমোস্ট 25-30 বছর ধরে সবাইকে চিনি এবং কোনো না কোনো প্ল্যাটফর্মে আমরা একসাথে খেলেছি, সেটা ইন্টারন্যাশনাল ক্রিকেট হোক, ডোমেস্টিক হোক, ফার্স্ট ক্লাস হোক। তো আমাদের সবার বোঝাপড়াটা একটু অন্যরকম ভালো অন্যদিকের তুলনায়। তো সেই থেকে বলবো যে ওই দিক থেকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করার চেষ্টা করে, আর ওরা যেটা ওদের জন্য হয়তো বা লাগে সেটা ওরা নেওয়ার চেষ্টা করে, আর যেটা লাগে না হয়তো বা সেটা ওরা চেষ্টা করে ডিফারেন্টভাবে। বাট আমার দায়িত্ব যে এক্সপিরিয়েন্স আমি গ্যাদার করেছি, ডেফিনেটলি সেটা যেন টিমের মধ্যে হেল্পফুল হয় এবং ইম্প্যাক্টফুল হয়, সেটা নিজেকে কন্ট্রিবিউট করা। বাংলাদেশ টিম ঢাকাতে জিতেছে এবং স্বাভাবিকভাবেই একটা মনোবলী অনেক বেশি অ্যাহেড থাকবে 5 রান থেকে, কিন্তু এখানে যে কন্ডিশন এখন যে বৃষ্টি হচ্ছে বা বৃষ্টির যে ফোরকাস্ট করেছে, তাতে কি মনে হয় যে এই টেস্টটা কমপ্লিটলি শেষ করার মতো অবস্থায় থাকতে পারবেন আপনারা বা কি? সেভাবে দেখেন, আসলে ওয়েদার তো এটা আসলে ডেফিনেট এই যে সময় খেলা হচ্ছে টেস্ট সিরিজ, এটা আসলে আমাদের এখানে রেইনি সিজনই ধরে। তো লাকিলি যে আমরা মিরপুরে বৃষ্টি হওয়ার পরও একটা রেজাল্ট হয়েছে, এটা আমাদের জন্য খুবই ভালো একটা পজিটিভ সাইড ছিল। বাট এখানে একটা জিনিস ভালো, মিরপুরের মতো এখানে ড্রেনেজ সিস্টেম ওয়ার্ল্ড ক্লাস। তো আমরা রিসেন্টলি যে বিসিএল এর ম্যাচটাও খেলেছি, আমাদের 4টা দিনে ওভারনাইট অনেক রেইন হয়েছে, বাট এট দ্যাট সেম টাইম 9:30 থেকে প্রতিটা দিন খেলা শুরু হয়েছে যদি দিনে বৃষ্টি না হয়। তো আমি মনে করি যে এখানে অন অ্যান্ড অফ হলেও হতে পারে, বাট সোফার আমি মনে করি যেহেতু ড্রেনেজ সিস্টেম ভালো, আমার মনে হয় যে যদি ওয়েদারটা একটু বেটার হয় তাহলে আমার মনে করি যে এখান থেকেও রেজাল্ট নেওয়া সম্ভব। আর আমরা চেষ্টা করে অবশ্যই থাকবে যে যতটুকু খেলা হবে সেখানে যেন আমরা পজিটিভ একটা ইম্প্যাক্ট ফেলতে পারি ইনশাআল্লাহ। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।